সত্যি আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক। হ্যালো এভরিওয়ান, আমি দোলন চলে আসলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তাই জন্য ঘুম থেকে ওই 8টার সময় উঠেছি। কিন্তু জানো তো, সানডেতেও বড় ছুটি নেই, আজও অফিস যেতে হবে। সকালবেলা উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। ঘরটা সেরকম নোংরা হয়নি, কিন্তু বাসি ঘর তো ফেলে রাখতে নেই। তাই জানো তো, আমার একটা খুব বাজে স্বভাব রয়েছে। সকালবেলা উঠে বরকে কী রান্না করে খাওয়াবো সেটা ভাবতে ভাবতে আমার রাতের ঘুম চলে যায়। আজ হচ্ছে সানডে, বোধহয় ভালো কিছুই আনবে বাজার থেকে। ও বাজার থেকে এখন আসেনি, তাই ভাবলাম ভাতে একটা আলু সিদ্ধ দিয়ে দিই। বাজার যদি আসতে দেরি হয়ে যায়, আলু সিদ্ধ, ডিম ভাজা আর উচ্ছে ভাজা দিয়ে খেয়ে যেতে পারবে। আমার উচ্ছে ভাজাটা প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে। বর আসার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিই। আমি রান্নাঘরে ঘুম থেকে উঠেই বাসি জামাকাপড় ছেড়ে চলে গেছি। আর এখন আমি ব্রাশ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি। আর দেখো, বর চলে এসেছে, আর আজকে এনেছে 2 রকম মাছ। এটা হচ্ছে রুই মাছ, আর আমার হাতে যেটা আছে এটা চিংড়ি মাছ। অনেক দিন ধরে ইচ্ছে করছিল চিংড়ি মাছ খাবো ঝিঙের দিয়ে। আর এখন আমি রুই মাছটা বেছে নিচ্ছি। চিংড়ি মাছটা আজকে রান্না করব না, ধুয়ে ফ্রিজে রেখে দেবো। জানো তো, কয়েকটা দিন ধরে মনটা বড্ড আনচান করছে, মায়ের হাতে একটু ঝাল ঝাল খাবার খাবো। আমি মাছ খাই না, কিন্তু আজকে খাবো। কারণ জানি না কি হয়েছে, কয়েকদিন ধরে খুব মাছ খেতে ইচ্ছে করছে মায়ের হাতে। মাকে তো সামনে পাচ্ছি না, তাই নিজেই বানিয়ে খাচ্ছি। আমি এখন আজকে আলু বেগুন দিয়েই করব মাছের ঝোলটা। ও যেহেতু আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসে। দেখো, লম্বা লম্বা করে আলু আর বেগুনকে কেটে নিয়েছি। আমার মাছ ভাজা প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে, একটু লাল লাল করেই ভাজি। আর এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা একটু কড়া করে ভাজবো। আর এখানে দেখো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার বর আর আমার ভাসুরের ছেলে এসেছিলো, তো ও খাচ্ছে, আমিও এখন খাচ্ছি। তারপর স্নান করে চলে আসলাম পুজো দিতে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে একটু তাড়ার মধ্যেই আছে, যাব একটু সিটি সেন্টারে আমার জায়ের সাথে। তো কেবল দোকান থেকে আসলাম। সকালে সব কাজবাজ পুরো কমপ্লিট করে নিয়েছি। ঘর মোছা থেকে ঘর ঝাড় দেওয়া, পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন আর কোনো কাজ নেই, এখন আমি রিল্যাক্স। আর এখন একটু দোকানে গেছিলাম ঘরে টুকিটাকি কিছু খাবার আনতে। এই ঘরে আসার পরে কোনো খাবার দাবার আনা হয়নি সেরকম, তো ভাবলাম নিয়ে আসি গিয়ে। আর কি বলছিলাম যেন, আর একটুখানি সিটি সেন্টার যাওয়ার আছে দিদিভাইয়ের সাথে, তাই একটু তাড়াই আছি। তো যাই হোক, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। 2000 years later. সো সবার তো পুজো শপিং হয়ে গেছে। আমার কালকেই লাস্ট পুজো শপিং কমপ্লিট হয়েছে। জানি না আর কবে কেনাকাটা করবো, এখনো দু একটা কিছু কেনাকাটার বাকি আছে। তো এত পর্যন্ত যা যা কিনেছি সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর বাই দ্য ওয়ে, এতক্ষণ ধরে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, আমি ফোন রেখে আমি চলে গেছিলাম সিটি সেন্টারে। তো ভাবলাম যে আজকে তোমাদেরকে সব ড্রেসগুলো দেখিয়ে দিই, সময় যেহেতু আছে। সো তাহলে দেখে নাও। ফার্স্টে যেটা দেখাবো, না ফার্স্টে শাড়ি দেখাবো না, ফার্স্টে আদার্স যে ড্রেসগুলো আছে সেগুলো দেখাবো। দেখো, খুলে দেখাচ্ছি। দেখছো, এই ওয়ান পিসটা নিয়েছি। আমার বরের এটা পছন্দ হয়নি, কিন্তু এটা সবার পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। একটু শর্ট হয়ে গেছে আর কি, ওয়ান পিস তো একটু শর্টই পরে, বাট অনেকটাই শর্ট হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই একটু বলো কমেন্ট করে। এরপর যেটা আসছে, এই একটা টপস। এই টপসটা দিয়েছে আমার যা। কেমন হয়েছে, পিঙ্ক কালার, কেমন হয়েছে বলো কমেন্টে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, মানে এখনো গরম পড়েনি, কিন্তু সোয়েটার কিনে দিয়েছে আমার হাজব্যান্ড। ওর খুব পছন্দ হয়ে গেছে এটা, সোয়েটার কিনে দিয়েছে। কেমন লাগছে সবাই একটুখানি বলো কমেন্ট করে। এরপরে যেটা আছে, একটা দুটো, এটা জিন্স। আমার জিন্স না অনেকগুলোই আছে, কিন্তু আমার যেটা কমফোর্টেবল মনে হয় সেটাই আমি সবসময় পরি। একটা জিন্স যদি কমফোর্টেবল মনে হয় সে একটাই পরবো, যে একটা জামা যেটা আমার ভালো লাগে সেটা একটাই পরবো, এরকমই আমি আর কি। তো এই জিন্সটা না একটু কাটাতে হবে। পুজো তো চলে আসলো, কবে কী করবো বুঝে উঠতে পারছি না। কেমন হয়েছে একটু বলো। রেঞ্জ আছে, এত সাউন্ড হচ্ছে না। তারপরে ওর জামা বেরিয়ে পড়ছে, আসতে পারে। তারপর এত সাউন্ড হলে কি করে হবে। তারপর এই জামাটা, লং যে জামাটা দেখছো এইরকম, তা এইরকমই একটা আমার গায়ে যেটা পড়েছে এরকমই একটা লং জামা।
তো এই জামাটা লাল কালার, লালের ভেতরে একটু গোল্ডেন আছে, গোল্ডেন টাচ আছে। তো এটা দিয়েছে আমার মাইমা, মানে আমার ভাসুরের শাশুড়ি মা, মানে আমার জায়ের মা আর কি। কেমন হয়েছে কমেন্ট করো। আমার এখনো আছে কিছু কিছু জামা ভরা আছে ওয়ার্ডরোবে। এরপর যেটা আছে বলতে কি আছে, শাড়ি, আমার হাজব্যান্ডের দেওয়া গিফট। এগুলো না দাম হয় না, তো ভালোবাসা একটা মানুষ ভালোবেসে আমাকে দিচ্ছে, সেটার কোনো দামের সাথে তুলনা হয় না। শাড়ি এমন একটা কালার না সবারই পছন্দ হয়ে যাবে, এত সুন্দর কালারটা। দেখো একদম ময়ূরকণ্ঠী, ময়ূরের প্রিন্ট করা আছে। এত সুন্দর কালার, এত সুন্দর প্রিন্ট, সত্যি আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার হাজব্যান্ড। এরপর কি, এরপর আর কোনো ড্রেস নেই। এবার খুচরো জিনিসপত্র, এটা খুচরো জিনিস। আর সত্যি কথা মেকআপের কিছুই আমি কিনিনি, শুধু লিপস্টিক ছাড়া। কারণ কি মেকআপ আমি করি না এখন, আগে করতাম, আমার স্কিন ভালো না, মেকআপ করি না, মেকআপের জিনিস কিনিনি। আর আছে কয়েকটা মেকআপ, দেখো 111 এটা কালার বারের লিপস্টিকটা খুব ভালো, অনেকক্ষণ স্টে করে এই লিপস্টিকটা। এটা আমি সবসময়ের জন্য ইউজ করি। এটা আছে ল্যাকমির, বাট ওটার থেকে আমি এটা বেশি ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে। এই শেডটাই আমি এবারও নিয়েছি, আগেরবার নিয়েছিলাম, এবারও নিয়েছি। আর একটা আর একটুখানি কানের দুল নিয়েছি গোল্ডেন, আর একটু ঘড়ি নর্মাল সবসময় ইউজ করার জন্য, ডেলি ইউজের জন্য, যখন যাবো কোথাও তখন। এগুলোই আর কি। ব্যাস এটাই বলি, আমার মা আমাকে কি দিল, আমার মায়ের শাড়িটা কেন দেখালাম না, বা আমার মা কি দিয়েছেন কেন দেখালাম না, কারণ আমার মা টাকা দিয়েছে। সেটা আমি কী করে দেখাবো, সেটা আমি অন্যান্য কাজে লাগিয়েছি, ভালো কাজে লাগিয়েছি। টাকা দিলে একটা জিনিস ভালো হয়, সব মানে কাজে লাগানো যায়, অনেক কাজে লাগানো যায়। বাজার থেকে বাড়ি ফেরার সময় এই একটা কটবেল নিয়ে এসেছিলাম, তার দামও 20 টাকা নিয়ে নিল। যাই হোক, কটবেলটা এখন ভালো করে বের করে নিচ্ছি, সাথে নুন লঙ্কা নিয়ে নিচ্ছি। এবার ভালো করে ম্যাশ করে নেব। জানো তো, ছোটোবেলায় গাছ থেকে কটবেল পেড়ে তারপরে মাখাতাম, সবাই মিলে তারপর ভাগ করে খেতাম। যাই হোক, এখন একটু সর্ষের তেলও দিয়ে নিলাম, বেশ ভালোই লাগে কিন্তু খেতে। জানালার এক কোণে বসে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে কটবেল মাখা খাচ্ছি। সাথে যদি থাকতো আমার বর, তাহলে তো বেশ জমিয়ে যেত, দুজনে কাড়াকাড়ি করে খেয়ে নিতাম। এরপর আমি একটু করেছিলাম আমড়া মাখা, এটাও কিন্তু খেতে বেশ লাগে। আচ্ছা, তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাও তো। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু উৎসাহ দিতে থাকো।